হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের নতুন ভিডিও উপহার দিতে যাচ্ছি। আজকে গোসল কাপড় মিছিল হয়ে আপনার মহস্থানগড় শাহ সুলতানের মাজারে যাব। এখন রওনা দিয়ে দিলাম, অনেকটি মানুষ রওনা দিয়ে দিলাম। আমরা এখন চলে যাচ্ছি। এখন অনেক পথ হাঁটতে হবে। আমরা এখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতেই অনেকটা পথ এসে পড়েছি। গ্রামের পরিবেশ অনেকটা ভালো লাগে মানুষের কাছে। আমার একটা ভাই, ছোটো ভাই, এবং পিছিয়ে তাতে আমার হাতে ছাগলটি ধরে দিয়েছে। অনেক হাসি পাচ্ছিল আমার। তারপরে আমি বড় ভাইদের বললাম যে বাসটা নিয়ে একটু ব্যাগগুলা নিয়ে, তারা তাই করলো। এবং ছোটো ভাইটা একচুয়ালি দেখেন কি দেখাতে যাচ্ছে, আবার আমার হাতে ছাগলটি দিয়েছে। আমার মেজাজটা অনেকটা খারাপ লাগছে। তাই ফাইনালি আমরা গায়ে চড়ে আমরা এখন মানে নৌকার ঘাটে চলে যাচ্ছি। অনেকটা পথ আসার পরে আসার পথে এখন আমরা নৌকার ঘাটে চলে আসছি। এখান থেকে আমাদের নৌকাটি ছাড়া হবে। এখান থেকে আমরা যাব, মুতুরা ঘাটে যাব। আমরা এখানে পানি ঠানি খাচ্ছি, খাওয়া দেওয়ার পরে এখন নৌকাতে উঠে পড়লাম। এখন আমরা এই নদীতে একটু বাইরে যাব, নদীর ভিতরে যাবো। এখন নৌকাটি ছেড়ে দিয়ে জেলেরা মাছ মারছে, অনেকটা দৃশ্য লাগতেছে। অনেক বড় নদী এটা। আপনারা যদি কেউ যেতে চান তাহলে যাবেন। আমরা এখান থেকে অনেকটা নদীর পথ পাড়ি দিয়ে এসেছি। ওই যে ওগুলো দেখা যাচ্ছে টাওয়ার, ওখান থেকে কারেন্ট পার করছে। তখন একটা যমুনা নদী, অনেকটা এটা যমুনা নদী। এটা অনেক বড় নদী, মানে কুল কিনারা আরেকটু গেলে দেখা যায় না, অনেক আগে ভয় লাগে। আপনারা আশা করি আপনাদের নৌকা ভ্রমণ একটা ভালো লাগে, মানে অনেকটা সুন্দর এবং মুসলিম লাগতেছে, অনেকটা ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগে জানে? কিন্তু নদীর পরিবেশটা, লঞ্চের পরিবেশটা অনেকটা ভালো লাগে। এই সাইডে এখন অনেকটা পানি কম, এখন পানি একটু কমতেছে আর কি। পানি কমে একটু বাড়ে নদী তো। এখন আমরা ফাইনালি ঘাটে চলে আসলাম। এখন ঘাটে নামতেছি, নামার পরে এখন আমরা যাব বাজারে, গাড়ি নেব। গাড়ি নিয়ে সাইরা আমরা মহস্থানগড় শাহ সুলতান মাজারে চলে যাব। পিছে আরেকটি নাও চলে আসছে, আমাদের সাথে ছাড়ছিল। যাই ফাইনালি আমরা এখন বাজারের দিক দিয়ে যাচ্ছি। গাড়ি নেব দেখা বাজারের দিকে যাচ্ছি। অনেকগুলো মানুষ আমরা এখন ফাইনালি বাজারে চলে আসলাম। আমার হাতে ছাগল দিয়েছে, অনেকটা ভালো লাগতেছে। এখন চলে আসলাম। এখন এসএসসি পরীক্ষা দিয়ে পোলাপান বাড়ির দিকে যাচ্ছে, অনেক পোলাপান দেখলাম। এখন পানি ঠানি খাচ্ছে বাজারে এসে। খাওয়ার পরে এখন একটু রিল্যাক্স হয়ে গাড়ি চড়বো এখন। এবারে এটা আমার দাদু হয়, এটা দাদুটি একটু ভিডিও করলাম। সে আমাকে বলল যে আমাকে ছবি একটা তুলে হাইতে মতো গান মারতে আসতাম। মহস্থান করে আমরা চলে আসলাম। আমরা এখন মহস্থান চলে আসলাম, সেখানে আমি ভাড়া দিয়েছিলাম। দেওয়ার পরে এখন আমরা যাব শাহ সুলতান এর মাজারে। এই যে এখন এটা মসজিদ আর সামনে মাজার। আমরা বড় ভাই এরা আগে যাচ্ছে, আমি পিছিয়ে ভিডিও করে যাচ্ছি। এই সাইডে গাছ গাছছে, মসজিদ দেখেন। এখানে আসলে আপনারা অনেকটা ভালো লাগবে। অনেকটা ভালো উজোটা শাহ সুলতানের মাজার, অনেকটা লাগতেছে। আর ওখানে খাবারের ভান্ডার, মানে গরিব দুঃখী, মানে যারা পথে করে তাদের পাগলা করে খাবার দেওয়া হয়। এখন এটা মসজিদ, নিচের তারা মেয়েরা নামাজ পড়ে, উপরতলার ছেলেরা। এটা শাহ সুলতান এর মাজার। এখানে সেজদা করা এবং করা নিষেধ আজ্ঞা দেওয়া হয়েছে। এই যে নিষেধ, একজন তার দরবারে এসে কিছু বলতে, মানে করতেছে, মাজারটা একটু জিয়ারত করতেছে। জিয়ারত করে আমরাও কিছুটা বললাম। এখন আমি উপরের দিকে একটু তাকিয়ে দেখি, অনেকটা সুন্দর লাগতেছে, বাতি বুতি রয়েছে। আর এখানে কবরের করা উপর দেওয়ার নিষেধ করেছে, আগে মনে হয় দিত। এখন আমার ফাইনালি 2 বার আসলাম এটা নিয়ে। এখন উপরের দৃশ্যটা আমার অনেকটা ভালো লেগেছে, মানে অনেকটা ভালো লেগেছে উপরের এটা দেখে। এখন আমরা চলে যাব। এখন উপরে এটা আমার অনেকটা ভালো লেগেছে। এটা অনেক বাতি, মনে হয় অনেক দামি বাতি এগুলা। এখন আমরা ফাইনালি চলে যাব আরেকটি মসজিদে, যে শাহ সুলতানের একটা বিশ্বাস্ত দ্বার পক্ষী ছিল,
তার কবর সাইড দিয়ে আমরা এখন আপনি করে পুরো ভিডিওটা দিতে জন্য দিব। এখন পুরো ভিডিওটা অনেক মানুষ আছে এখানে। এখন এই জায়গাটা মসজিদের পূর্ব পাশে অবস্থিত। এখন আমরা শাহ সুলতানের মানে দ্বারপক্ষী এর কবরস্থানের সামনে দিয়ে যাব। এটা মানে পাহাড়ের উপরে একটা অবস্থিত। আর এই জায়গাটা এটা বগুড়ার মধ্যে অবস্থিত। মহাস্থানটি বগুড়ার মধ্যে অবস্থিত। ওই যে ওটা হচ্ছে শাহ সুলতানের দ্বারপক্ষী এর কবর। এটা নিচে অনেকগুলা কবর রয়েছে, যেমন তারই বিশ্বস্ত মানে দারোয়ান বা প্রহরীদারি তা বলতো এটা মানে অনেকটা সিঁড়ি রয়েছে। এটা মানে বসে আছে একটা খাদেম। সেই খাদেমকে বললো দান বাক্স সাপের কেউ দিতে চান তাহলে দিয়ে যাবেন। আমরা এখান দিয়ে যাচ্ছি। এখন আমরা উত্তর পাশে যাচ্ছি। এটা উত্তর পাশে, কিন্তু জায়গা যুগে দেখে ভালোই লাগলো। এখন অনেক কবর রয়েছে এখানে, আপনারা ভালো করে ঘুরে দেখবেন। এটা অনেকটা উঁচু জায়গা, আরো বলে উঁচু ছিল, এখন ডেবে গিয়েছে। তার স্থানীয়রা মানে বলে এটা অনেকটা বলে উঁচু ছিল। এখন আমরা মানে আবার ফিরে যাচ্ছি অন্য জায়গায়। এখন চলে যাচ্ছি, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। এটা রোজুখানার জায়গা। রোজুখানার জায়গার সামনে মানে বাজার বসে। সারা বছরই মানে আসা যাওয়া করে মানুষ এখানে, আসা যাওয়া করে। আর এখানে আসলে সতর্ক থাকবেন মানুষের থেকে, মানে অনেকটা মানে মানুষ বিতর্ক করে এখানে। আর এখানে কারোর সাথে কিছু নিয়ে কিছু বলবেন না। আর ফাইনালি বাজারের ভিতরে যেটা বাজার, রাতের বেলা বাজারগুলো ভালো দেখা যায়। তাই আমরা আবার ফিরে যাচ্ছি, মানে আমরা যে বাসাটা ভাড়া নিয়েছেন বাসায় চলে যাব। এখানে অনেক কিছু পাবেন আপনারা, মানে এখানে সব কিছু পাওয়া যায়। কিন্তু এখানে একটা কটকটি রয়েছে, আপনারা সবসময় একটা খুরমা কটকটি, এখানে কটকটি বলে, সেগুলা মানে অনেক মানুষ কিনতেছে। এখানে এক ভাইয়ের সাথে দেখা, এক ভাই বললো হাই, আমি ব্লগ বানাইতে, সেই ভাই বুঝছে, সে হাই বললো আর বললো আমাকে সাপোর্ট করার জন্য। আর এখানে গান বাজনা চলতেছে, আর এটা গান বাজনা চলতেছে চলাপথে এখন বাদাম বিক্রি করা হচ্ছে। আর সামনে একটা মানে বাড়ি আশপাশ ছিল, এখানে অনেকগুলো মানুষ সেলফি তুলতেছে। আর আমরা এখন যাব, মানে একজনের কাছে শুনছি, সে এখন বলেছে একটা জীবিত কুয়া, মানে জমজম কুয়া নাকি, সেখানে মানে একটা ডাইনি দিত, মানে সৈন্য মারতো, সৈন্য মারার পরে এই পানি খেলে সেই সৈন্য বলে জীবিত হয়ে যেত। সেই জীবিত শাহ সুলতান এই খবর পেয়ে বলে কাক এক টুকরা গোস্ত নিয়ে সে এক টুকরা গোস্ত নিয়ে তার উপরে ফালে দেয়, মানে কূপের উপরে ফালে দেয়। তখন থেকে কুয়াটা নষ্ট হয়ে গেছে। এখন কুয়াটা নষ্ট হয়ে গেছে। দেখেন কুয়া মনে হয় অনেকটা গভীরতা ছিল, এখন গভীরতা নেই। এখন ইট পাথর দিয়ে এখন হয়ে গেছে। কুয়াটা অনেকটা গভীর ছিল। আর এখানে লেখা রয়েছে, এখানে লিখে দিয়েছে এখানে লেখা হয়েছে জীবন্ত কুয়াটি লিখে দেওয়া হয়েছে। কুয়া ও জীবন মানে আবার ফিরে জীবন্ত পাইতো। তারপর আমি দেখতে পেলাম একটা মোটর সাইকেল, মনে হলো আমার একটা মোটর সাইকেল থাকলে একটু চালাই চলে দেখা যেত। তাই একটু মোটর সাইকেলের কাছে গেলাম। আর এগুলা হচ্ছে বট গাছ, অনেক শিকড় বেরিয়েছে। তাই মোটর সাইকেল দেখে একটু ভালোই লাগলো। ভাঙা মুখে মোটর সাইকেল, তো ভালোই লাগলো মোটর সাইকেলটা। মনে বলছিলাম থাকলে ভালো হতো, কিন্তু বড় ভাইয়েরা এখানে পড়তেছে, মানে তারা পড়তেছে, পড়া শেষে কিছু সেলফি তুলতেছে। আমরা আমাদের ফোনে দিয়ে এটা মানে বগুড়া শহর ধরে এটা চলতেছে। আর ওখানে বড় ভাইয়েরা খাইতে, মানে দুটো মোটর সাইকেল, তাদেরকে বললাম আমাদের মোটর সাইকেলগুলো, মানে মোটর সাইকেল থাকতে নিয়ে আসতাম। এখানে বড় ভাইও সেলফি তুলতে, জায়গাটা দেখে অনেকটা ভালো লাগতেছে এখানে। আর একটা মজার বিষয় হয়েছে, এখানে মানে একটা রয়েছে পার্ক,
মানে পার্কের মতন দেখা যায়, টিকিট কাটতে হয় এখানে, মানে টিকিট কাটতে হয়, তার কাটা বেড়া দিয়ে হয়েছে, টিকিট কাটতে হয়। আমরা টিকিট না কেটেই ঢুকে পড়েছি, আমরা জানতাম না টিকিট ওই সাইড দিয়ে আসতে হয়, না জেনে ঢুকে পড়েছি। তখন ওই কাছের দিক দিয়ে দুটা লোক বসেছিল, আর ডাকার পর আমরা জানি কিছু ছবি টবি তুলে তারা অনেক কিছু বললো যে এখানে আসা যায় না, টিকিট কাটতে হয়। আমার টিকিট কাটতে বললো, আমরা বললাম না, আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে বেরিয়ে আমাদের বললো তোমরা সন্তানের মতন মানে অনেকটা ভালো লাগছে এখানে আসার পরে। তাই আমরা এই তার কাটা ডেঙ্গায় যাচ্ছিলাম, আবার চলে যাচ্ছি ডেঙ্গায়। বড় ভাই এখন আসবে ডেঙ্গাবে, বড় ভাই বলছিল যে আমাকে পার করে দিও ধরে একটু, এখন ধরে পার করে দিতে বলতো, সে বলতেছে ধরে পার করে দিও, সেগুলো পার হতে পারবে না, মানে অনেকটা পেন টাইট, তার অনেকটা টাইট। সে বড় ভাইটি মানে টাকা পরে বিয়ে হচ্ছে নাকি সে বলছিল, পরে সে অনেকটা আমাদের সাথে ঘুরছে, তার মোবাইল দিয়ে আমরা কিছু অল্প ছবি টবি উঠছি। এটা কলার বাগান, আমরা তাকে বলছিলাম। আর এটা মানে রাস্তা দিয়ে গেতাছি মানে একটু বেড়াতে, মানে ওই মানে সাইডে আমরা ঢুকছিলাম যে মানে পার্কে ঢুকছিলাম, পার্কে মানে সামনে যাইতেছি আমরা, হঠাৎ করে মেয়েটি চলে যাচ্ছিলাম। আবার মানে পিছিয়ে অনেক মানুষ রয়েছে এখানে, ওই যে তারাও যাচ্ছে, আমরা যাচ্ছি সামনের দিক। কিন্তু ট্যুর পরে ভালো লাগছিল আমার, মানে এই জায়গাটাতে আমরা চলে যাচ্ছিলাম, মানে টিকিট কাটতে হয় বলে জায়গাটা, আমরা জায়গাটি চলে আসছিলাম টিকিট ছাড়া। আমরা আবার ছবি টবি তুলে আবার ওই সাইডে বাড়িয়ে পড়েছি। এখন আমরা টিকিট কাউন্টার দিক যাচ্ছি, কিন্তু আমরা আর ভিতরে ঢুকবো না, এখানে পার্কিং করা হয়, মানে মাইক্রো মোটর সাইকেল সব গাড়ি পার্কিং করা হয়। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, আমরা টিকিট কাটবো না, টিকিট খুঁজবো কত টাকা করে মানে টিকিট কাটতে হয়। আর এখানে অনুমতি ছাড়া কেউ ছবি তুলতে যাবেন না, এখানে অনুমতি ছাড়া কেউ ছবি তুলবেন না। অনুমতি নিয়ে বা ড্রোন ক্যামেরা বা ক্যামেরা চালাবেন, তা লিখে দেওয়া হয়েছে মানে সাইনবোর্ড। আর এখানে অনেক কিছু বেচা কিনে হচ্ছে আপনারা। আর এটা মনে করেন 7 কিলো পূর্বে, মানে উত্তর দিকে, 7 কিলো উত্তর দিকে এটা জাদুঘর বলে আমরা এখানে নিয়ে আসবে। এখানে আমার লিখে দেওয়া হয়েছে, মানে আমি এখানে জিজ্ঞাসা করলাম, এখন টিকিটগুলো নিতেছি, উত্তর দিল। আর যারা স্কুলে পড়েন তাদের কার্ড, মানে স্কুলে একটা কার্ড আছে না, কার্ডটা দিলেই তাদেরকে ঢুকতে দেবে 10 টাকা করে, তাকে আর টাকা লাগবে না। এখানে চুরি তারপর অনেক কিছু বেচা কিনে হচ্ছে, আতর ঠাতর অনেক বেচা কিনে হয় সামনে, দেখে অনেক কিনতে মন চলো, কিন্তু ইচ্ছা আছে কিন্তু টাকা নাই, এগুলা ব্যান। আর ফাইনালি আমরা জাদুঘরের সামনে এসে পড়লাম। এখন জাদুঘরটি আমরা ভিতরে যাওয়ার চেয়েছিলাম, তো আমাদের কাছে কার্ড নেই, সে বলছে কার্ড লাগবে, কিন্তু আমরা ভিতর দিয়ে যাইনি, গিয়ে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে উপরে দেখে আমরা চলে যাইনি। পরে আমরা ফাইনালি আবার গাড়ি দিয়ে আবার চলে যাচ্ছি আমাদের মানে যেখানে বাসা ভাড়া করছি। আর আমাদের পরবর্তী ভিডিওটা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী ভিডিওটা মহস্থান মানে বেহুলা লক্ষণের বাসা করে ওখানে ভিডিও রয়েছে। আর একটা দুধ পাথর রয়েছে, মানে এখানে দুধের গন্ধ পাওয়া যায়, আর এটাকে দুধ পাথর বলে।